আমরা যে কুঞ্জ কাঞ্জন নিবাসে এসেছিলাম সেই বাড়িরই মাঝি পরিবারের মেজো ছেলের সাথে একটু এই ব্যাপারে জেনে নেব, শিবরাত্রির ব্যাপারে। আচ্ছা দাদা, আপনি এর অভিজ্ঞতা কতদিন হচ্ছে এই সম্বন্ধে একটু কিছু বলুন। বিগত এই পুজোটা আমাদের মিনিমাম আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, তবু 35-40 বছর হচ্ছে পুজোটা। ধরুন আমরা বাবা করে গেছে, তো বর্তমানে আমার বাবা মা নেই, তখন আমরা এই 3 ভাই মিলে পুজোটা বর্তমানে করছি, অনুষ্ঠান করছি। আচ্ছা, আর কি কি আচার অনুষ্ঠানের মধ্যে হয় এই পুজো? মানে প্রথমের দিকে আমরা এই বড়ই করা হতো, এখানে অনেক লোকজন আসতো। এই পাড়া ধরতে গেলে একটাই পুজোই মানে হতো আমাদের বাড়িতে। এখন বিভিন্ন জায়গার পুজো আরম্ভ হয়েছে ছোটো ছোটো, সেক্ষেত্রে অনেক জায়গায় হয়। তো এখনও আমরা চালিয়ে যাচ্ছি পুজোটা। এখানে আসে, আশপাশের লোক অনেকেই আসে, এখানে জল ঢালে, পুজোর যে নীতি নিয়ে রিবাজ সবই ওরা অনুষ্ঠানভাবে করা হয় এবং সারা রাত ধরেই পুজোটা হয়। সারা রাত ধরে জাগার জন্য একটা ছোটোখাটো প্রোগ্রামও রাখা হয়। আগে আমরা ফাংশন করতাম, পর্দায় প্রজেক্টর সিনেমা হতো, এখন সেটা ছোটো হয়ে গেছে। এখন ওটা প্রজেক্টের মাধ্যমে সারা রাত জাগার ব্যবস্থা একটা করা হয়। লোক জাগে, সারা রাত ধরে জল ঢালার ব্যবস্থা হয়, পুজো পড়ে, এরকমই সারা রাত জাগা। খুব জাগ্রত পুজো এইটা। তার মানে আপনার মানে কত এর আগে আপনার কে প্রচলন করেছিল পুজোটা? বাবা প্রচলন করে গিয়েছিল। আচ্ছা, বাবা করেছিল, এখন আপনারা চালিয়ে যাচ্ছেন। খুবই ভালো। আমি দেখলাম বেশ একটা এর আগে যখন চালু হয়েছিল অনেক প্রচারও ছিল, অনেক মানুষজন আসতো, এখনও হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু আপনাদের দেখলাম অনেকেই আসে এখানে। 2 দিন ধরে অনুষ্ঠানটা হয়। তো আর কিছু অভিজ্ঞতা, এমন অভিজ্ঞতা যেটা মনে পড়ে খুব? অভিজ্ঞতা সেরকম কিছু নয়, এটা মানে বাবা প্রচলন করে গেছিলো, সেটাই আমরা চালিয়ে যাচ্ছি। এবং আশপাশের লোক অনেক সাপোর্ট আমাদের করে এসে, সেইভাবেই চলছে। একটা বাড়ির পুজো, আশপাশের লোক সাপোর্ট পাই অনেক, তারাও এসে সহযোগিতা করে, সেইভাবেই পুজোটা এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, খুবই ভালো লাগলো। আরও পুজো এগিয়ে যাক। ধন্যবাদ আপনাকে। হর হর মহাদেব। আবার শুরু করলে তুমি? ঠিক আছে, বলবো না, কিন্তু তুই আমায় কথা দে, তুই আজকে আমার সঙ্গে মায়ের মন্দিরে যাবি, তোর নামে একটা পুজো দেবে। হবে না মানে আমি একা যাবো? আমার দিক দিয়ে বলো দেখ আমার কলেজের বন্ধু কলেজ চলছে। ও কি সুন্দর নাম, আমারও ব্যাপার দেখ, মেয়ের ইচ্ছেতে এখানে আসা। এইবার আমরা সাক্ষাৎ করে নেব মাঝি পরিবারের বড় বউয়ের সাথে। ওনার অভিজ্ঞতা উনি বলবেন। বলুন। নমস্কার, আমার নাম সীমা মাঝি, আমি এই পরিবারের বড় বউ। আমার
হাজব্যান্ড নেম ঋতু মাঝি। আমার দুটো মেয়ে আছে। আমি বউ হয়ে এসেছি, কিন্তু আমার মেজো যা ছোটো যার পরে আমি বিয়ে হয়ে এসেছি। কি করবি তুই ঘুগনি খেয়ে? এই গত 9 বছর হলো আমি বিয়ে হয়েছে। তো এই অভিজ্ঞতা থেকেই বলছি। আগে আমার শাশুড়ি করতো, কিন্তু আমার দেখিনি আমি চোখে অবশ্য। আমি আমার জায়ের থেকেই শিখেছি, আমার মেজো জায়ের থেকেই সব কিছু শেখা। ও শিখে দিয়ে আছে। ও এখন বর্তমানে এখন এখানে থাকে না, আমিই থাকি এখন। আমি সব কিছু জোগাড় জাতি করছি। মেজো যা শিখিয়েছে ওই দেখে দেখেই আমি সব শিখেছিলাম, এখন আমিই করছি। এখন ওরা আসে, ওরা সংকল্প ওরাই সব কিছু করে। আমি জল টল ঢালি, এই বাচ্চাদেরকে একটু ছোটোখাটো একটু আয়োজন হয়, একটু খুব আনন্দ হয় এই আর কি। সারাদিন কি কি অনুষ্ঠান হয় আপনাদের? সারাদিন এই আমাদের একটা ছোট্ট একটা পর্দা লাগানো হয় বাচ্চাদেরকে একটু, মানে ওটা রাত্রে বেলা হয় যেটা রাত্রিবেলা শিবরাত্রি? সারা রাত জাগার জন্য, আচ্ছা আচ্ছা বাচ্চাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য এই আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। হর হর মহাদেব। হর হর মহাদেব। শালা কে? আরে তোর শালা তুমি তো এই যে এখানটায় এটা হচ্ছে আমাদের মাসি, আচ্ছা, এটা আমার ছোট বৌদি, এটা আমার এটা আমার যা, সব বাচ্চারা বসেছে খেতে। ঠিক আছে। হর হর মহাদেব সবাই বলবেন তো? জয় শ্রীরাম। এটা আমার বড় মেয়ে, এই যে হর হর মহাদেব। আর একজনকে ডেকে বড় পাত্রকে ডেকে দাঁত কি হলো বাকি?